ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি ব্লগ করতে। দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। কি বলো তো, আজকে আমাদের এখানে ভোট, আমরা ভোট দিতে যাব। তো সেই জন্য সকাল সকাল কি করতে হবে, সকাল সকাল রান্না করব, তারপরে ভোট দিতে যাব, না হয় লাইন পড়ে যাবে। তো চলো, কি রান্না করলাম আগে রান্নাটা দেখাই, তারপরে ভোট দিতে যাব, সেটাও দেখাবো তোমাদেরকে। প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। সেই জন্য মা সকাল সকাল উঠে ক্ষেত থেকে শাক তুলেছে। এটা কি শাক বলো তো? পাট শাক। কত লোক জানেই না এটা পাট শাক খায় বলে, আর এটাকে আমরা বলি ঠ্যানটেনে শাক। তোমরা কি বলো আমি জানি না। দেখো শাকগুলোকে দেখতে কেমন। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কাটবো, তারপরে পাট শাকটা রান্না করব মাছ দিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কী করে পাট শাকটা রান্না করলাম, আর কে কে খাও কমেন্টে লিখবে। আচ্ছা, শাকগুলো কেটে নিই। দেখো, এইভাবে বেশি কুচি কুচি করবো না, একটু বড় বড় টুকরো থাকবে, এইভাবে কেটে নেবো শাকগুলোকে। এটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এই শাকটা আমি ভাজবো। আচ্ছা ঠিক আছে, কাটাকুটির পরে তোমাদেরকে দেখাচ্ছি। সব কেটে কেটে রেডি করে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে দেবো। চলো সেইখানে যাওয়া যাক। এটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো জল। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য নুন। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা। আলুটা ফুটে উঠেছে, এখন আমি এটার ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এদিকে দেখো, পাট শাক রান্নার জন্য কী কী নিয়ে নিয়েছি: 4টে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, তেজপাতা। আলুটা সিদ্ধ হয়ে এসছে প্রায়। দিয়ে দেবো শাক। রসুনগুলোকে ফুটে নেব।
দিয়ে দেবো আর একটুখানি তেল, ওই মাছ ভাজা তেলটার ভেতরে দিয়ে দেবো তেজপাতা দুটো, কালো জিরে, রসুন কুচি, কাঁচা লঙ্কা 4টে, দিয়ে দেবো ঢেলে রাখা শাক, দিয়ে দেবো ভেজে রাখা মাছ, টান টানা রেসিপি রেডি। এবার এটাকে নামিয়ে নেব। কমপ্লিট পাট শাক। করে না, হারায় না। দিয়ে দেবো একটু সামান্য কাঁচা তেল, শাক ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। উৎপাত স্কুল বেরো। লেম্বু পানি, লেম্বু পানি অবশেষে দেখো ভোট দিয়ে বাড়ি ফিরলাম। দেখো কালিটা তো দেখতেই পাচ্ছ। ভোট দিয়ে এইমাত্র বাড়ি চলে আসলাম। ভীষণ ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ভোট দিয়েছি। আচ্ছা, আজকের মতো এটুকু। সবাইকে টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।